মতি, কি হয়েছে তোমার? এরকম হাঁপাচ্ছ কেন? আর তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কেউ কিছু বলেছে তোমায়? না যোধা, মানে আমি তোমার জন্য ঔষধ আনতে গিয়ে দেরি হয়ে গেল, তাই আমি দৌড়ে এসেছি, হাঁপিয়ে গেছি। মতিবাই মিথ্যে বলছে। মতিবাই আমাকে মিথ্যে কথা কেন বলবে? ও বেচারি কি করে বলবে আপনাকে? ও যা শুনে এসেছে, ও কি করে বলবে আপনাকে হারেমে যা হচ্ছে? কোন মুখে বলবে ও? আপনাকে নিয়ে যা কথা চলছে, আমার তো মাথায় কাজ করছে না বেগম যোধা। আমি তো ভাবতেই পাচ্ছি না এখানকার মানুষদের মধ্যে কতটা খারাপ চিন্তা ভাবনা রয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আমিও তো বুঝতে পারছি না বেগম যোধা, যে কেউ এতটা কি করে সাহস পেতে পারে যে মুঘল সাম্রাজ্যের বেগমের ব্যাপারে এতটা নোংরা কথা বলতে পারে। যদি আমি তাকে ধরতে পারি বেগম যোধা, তাহলে আমি ওকে অবশ্যই হত্যা করব। কিন্তু আমি এটা মানছি যে আপনার আর আমার মধ্যে একরকম চিন্তা ভাবনা নেই, সমস্যা আছে। কিন্তু তার মানে এই নয় বেগম যোধা যে আপনাকে আর শাহেনশাহকে নিয়ে কেউ নোংরা কথা বলবে সেটা আমাকে শুনতে হবে। লোকের কাজই হলো কথা বলা, কিন্তু কেউ শাহেনশাহকে নিয়ে, ওনার বেগমকে নিয়ে, ওনার হবু সন্তানকে নিয়ে এরকম কথা কি করে বলতে পারে? সেই জন্যই আপনার এই দাসী আপনাকে কিছু বলতে পারেনি, কারণ ওর আর আমার অবস্থা একই রকম। কি বলতে চাইছেন মহামাঙ্গা? আমাকে স্পষ্ট করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। বেগম যোধা, সবাই এটাই বলছে যে আপনার গর্ভে যে সন্তান আছে ও শাহেনশাহর সন্তান নয়। সবাই এটাও দাবি করছে যে আপনার অন্য কারুর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। মিথ্যে কথা! অবশ্যই মিথ্যে কথা, অবশ্যই মিথ্যে। আর এই মিথ্যে কথাটা আমি সহ্য করতে পারছি না বেগম যোধা। আমি জানি আপনি খুবই বিশ্বস্ত, এরকম জঘন্য কাজ করা তো দূরের কথা, এসব নিয়ে তো আপনি কখনো ভাবতেও পারেন না। দেখুন, আমি এখানে আপনার সঙ্গে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে আসিনি, আপনাকে বলতে এসেছি যে এই গুজবটা রটিয়েছে তাকে আমি খুঁজে বের করবই, তার জন্য কড়া শাস্তিরও ব্যবস্থা করব আমি। আপনি আমাকে বিশ্বাস করুন, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আমি শুধু এটাই বলতে চাইছি বেগম যোধা, আপনি এইসব কথায় কান দেবেন না, ভুলে যান যা কিছু আপনি শুনেছেন, কারণ এতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনি মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে চলেছেন, শাহেনশাহর সন্তান আসতে চলেছে। ব্যাস, নিজেকে আপনি সুস্থ রাখুন আর আপনার সন্তানকে নিয়ে ভাবুন। জালালের আম্মি হওয়ার দরুন আর মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হওয়ার দায়িত্ব আমি অবশ্যই পালন করব। খুদা হাফিজ। মানছি বেগম যোধা, আপনি তো নিজে স্বীকার করবেন না এই সন্তান কার। আপনি যদি আমেরের যোধা হন, আমিও আগ্রার মহামাঙ্গা। আমাকে এই সত্যিটা জানতেই হবে। আর জালাল আপনাকে হত্যা করার আগেই অবশ্যই আমি এই সত্যিটা খুঁজে বের করবই। ক্ষমা করবেন মালিকায়ে আজম, কতজনের মুখ বন্ধ করবেন আপনি? আমি আপনাকে প্রথমে জানাইনি, কিন্তু আমের থেকে আগ্রায় ফেরার পথে একজন দাসী আমাকে বলেছিল যে জালাল আর যোধার মধ্যে কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমি ওই দাসীকে চুপ করিয়ে দিয়েছিলাম, কারণ ওদের দুজনের মধ্যে যদি সম্পর্কই না থাকে তাহলে এই সন্তান কোথা থেকে এলো?
সেই জন্যই বলছি, আপনি আর কতজনকে চুপ করাবেন? তাহলে তো এই হারেম খালি হয়ে যাবে। প্রশ্নটা হলো যে এই গুজব রটানোর সাহস দেখালো কে, আর কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কোনো আগুন ছাড়া তো ধোঁয়া ওঠে না। আমি মহামাঙ্গার সাথে একলা কথা বলতে চাই। মহামাঙ্গা, যাদের আমি বাইরে পাঠালাম তারাও আমার আপনজন, আমার কাছের মানুষ, কিন্তু এই বিষয়টা এখন রাজনীতির সাথে জড়িত। আমি মালিকা আর তুমি ওয়াজির, তাই আলাদা করে আলোচনা করাটা দরকার। বলো, তুমি এটা কেন বললে? ধোঁয়া তখনই বেরোয় যখন কোথাও আগুন লাগে। আমার মনে হচ্ছে তুমি এমন কিছু জানো যেটার বিষয়ে আমি এখনো জানি না। ক্ষমা করবেন মালিকা আজম, কিন্তু আমি নিজের কানে কিছু শুনেছিলাম। আমি জালালের সঙ্গে রাজনৈতিক কিছু কথা বলতে ওর কক্ষে গিয়েছিলাম, আর ওখানে আমি জালাল আর বেগম যোধার কিছু কথা শুনে ফেলি। তখন জালাল বেগম যোধাকে জিজ্ঞাসা করছিল যে ওনার গর্ভে যে সন্তান আছে সেটা কার, কারণ জালাল এখনো বেগম যোধাকে স্পর্শই করেনি। হায় আল্লাহ! শুনেছেন তো মিজান, মনিম খান কাবুল থেকে আবু মালিককে সরিয়ে দিয়েছে। এতে তুমি এত আনন্দ পাচ্ছ কেন? কেননা জালাল ঠিক করেছে যে মনিম খানকে উজির করে দেবে। এবার আমার দু হাতেতেই ক্ষমতা ফিরে এসেছে আমি জানতে পারি কিভাবে? বাণিজ্যের সব কিছু দেখাশোনা করার ওয়াজির বাহাদুর খান আপনার হাতের পুতুল আমি আর মনিম খান আমার পেয়াদা। এবার আমার ক্ষমতা অনেকটাই বেড়ে গেল। সেসব তো ঠিক আছে আদম, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। জালাল সবাইকে পদোন্নতি দিচ্ছে ঠিকই, কিন্তু জালালের সবচেয়ে কাছের যদি কেউ হয়ে থাকে তিনি হলেন আসগর খান। আমি ভয় পাচ্ছি জালাল আসগর খানকে ওয়াজিরে আলা করে না দেয়। আমার ওপর ভরসা রাখুন মিজান, আমি ওনাকে কখনোই ওয়াজিরে আলা হতে দেব না। আর আমিও চাই না আসগর খানকে এত বড় পদ দেওয়া হোক। বুদ্ধিমান তো সেই হয় যে ঝড় আসার আগেই নৌকোকে পাড়ে নিয়ে চলে আসে। খোদা না করুক যদি জালাল আসগর খানকে ওয়াজিরে আলার পদ দিয়েই দেয়, তাহলে আজই আমাদের ঠিক করতে হবে আমরা কি করব। ওনার ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন এটা বলুন যে মোগল সাম্রাজ্যের উত্তরসূরির ব্যাপারে আপনি কি চিন্তা করেছেন? সে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে নাকি অনাথ হবে সে তো তার মুখ দেখেই বোঝা যাবে আদম। মানে এই মহলে প্রথমবার এমন কিছু ঘটছে যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। তা তো বটেই আপনি এটা হতে পারে না যে হারেমের কথাবার্তা জালাল জানে না। সেটাই তো, জালাল সবই জানে। বেগম যোধার সঙ্গে জালালের এই বিষয়ে তর্ক বিতর্ক অনেক হয়েছে, কিন্তু তাও উৎসব করে আব্বা হওয়ার খুশি জাহির করছে সবার সামনে। বুঝতে পারছি না কেন। বোঝার কি আছে আমি আপনার প্রিয় জালাল যোধা বেগমের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। ওর চোখের সামনে পর্দা পড়ে আছে আমি ও এখন যোধা বেগমকে পরখ করে দেখছে। কতদিন আর সবাই অন্ধকারে থাকবে আদম? একদিন সবাই সত্যিটা জানবেই, আর তখন যে নাটকটা হবে, আমি তোমাকে কথা দিচ্ছি ওই নাটকটা দেখে তুমি আর আমি খুব আনন্দ পাবো। এখন একটা কাজ করা যাক, চলো এই মিথ্যে নাটকের উৎসবটা দেখে আসি। চলুন। এসো। খুব ভালো হয়েছে, খোদা শাহেনশার ইচ্ছে পূরণ করেছেন। তোমার কি মনে হয় হবু সন্তান যোধা বেগমের মতো হবে না শাহিনশার মতো?
আমার মনে হচ্ছে শেহেনশার মতোই দেখতে হবে। সে তো সময়ই বলে দেবে বাচ্চাকে দেখতে কেমন হবে, বেগম যোধার মতন নাকি নিজের আসল আব্বার মতন, যার নাম শেহেনশাও জানে না, আমিও জানি না।